সকাল ৬টা, ডিসেম্বর মাসের ১২ তারিখ, আর সময়টা হচ্ছে শীতকাল। আর এই শীতের সকালে এখান দিয়ে গ্রামের যত মানুষজন আছেন ওনারা বাজার করতে যান। কারোর হয়তো খেয়ালে পড়ে, কারোর হয়তো খেয়ালে না পড়তে পারে। বিষয়টা যখন আমার চোখে পড়ে তখন আমি আর চোখ এড়াতে পারি না। তো আমি একবার ভাবলাম যে বিষয়টা ভিডিও করে আপনাদেরকে দেখাই, এই সুন্দর দৃশ্য। সকালবেলায় কাজ শুরু হয়ে গেছে আমার ভাতিজা। আটটা হ্যাঁ? না না, কাজের ছেলেটা খুবই পরিশ্রম করে। রওনা দিয়েছি কাজের উদ্দেশ্যে, আর আরো কয়জন আসবে ওদের জন্য একটু দাঁড়াবো। আর আজকে রওনা পথে আপনাদেরকে কিছু সিনারি দেখাবো, এত সুন্দর যা আগে কখনো আপনারা দেখেননি। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, চলুন তাহলে। এটা আমাদের গ্রামের পাশের গ্রামের একটা মসজিদ, অনেক সুন্দর ছোট মসজিদ। ঠিক ওই যে ওই পাড়াটার মসজিদ এটা। মসজিদটা আমি কাজ করছি মসজিদে, বহুদিন আগে কাজ করছি। তো এটা আমাদের গ্রামের বাগান, পাশের গ্রাম। এখানে এসে অনেক সময় আড্ডা মারা হতো। সে শৈশবটা আর নেই। এর ভিতরেই ক্রিকেট খেলা হতো, আমরা ক্রিকেট খেলতাম। ওইখান দিয়ে আসবে ওরা, এদের এই জন্যই আমি এখানে দাঁড়াইছি আর কি। চলুন একটু সামনে রোদে যা বসি। শীতের সকাল, একদম অনেক সুন্দর রোদ। কি সুন্দর সিনারি। হাতে ভাতের বাটি আর কাজে যাচ্ছি। কৃষক কিন্তু কাজ করতেছে এই সকালবেলা রোদের ভিতরেই। ইতিমধ্যেই কিন্তু সেই নববিবাহিত কাঙ্ক্ষিত একটি এই আমাদের হেল্পার, তিনি হেল্পার না মিস্ত্রি সাহেব, তিনি কিন্তু চলে আসছেন। আর একটা আসবে। আমরা কিন্তু সকালবেলায় কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এত সুন্দর দৃশ্য সকালের রোদে, সর্ষে ফুল। আর সামনে এটা হচ্ছে ঢিপ, এটা ঢিপ কল, এটা দিয়ে আপনার এই আবাদি জমিতে পানি দেওয়া হয়। যারা শহরে থাকেন তারা হয়তো এগুলো দেখবেন না, আমি একটু দেখাই আপনাদের। এই যে এইটা হচ্ছে ঢিপ, এখান দিয়ে পানি বের হয় আর এই পানি ফসলের জমিতে দেওয়া হয়। আর সকালের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, রোদ পড়ছে, রোদে আরো সুন্দর লাগতেছে সর্ষে ক্ষেত। এই ড্রেনটা পুরা চড়াটা মানে ছড়িয়ে আছে আর কি, ছড়িয়ে গেছে। এখানে আলু চাষ করছে। তো আমরা যাচ্ছি কাজের উদ্দেশ্যে, এখানে রাস্তা নাই, চড়ার মাঝখান দিয়ে যেতে হবে। আগে যাই তারপরে আপনাদের কাজের সাইট এবং আর মাঝখানে যে সুন্দর সিনারিটা ছিল, সুন্দর সিনারিটা আপনাদেরকে দেখাবো। আমাদের এই গ্রামে যত মানুষজন আছে ওনারা কিন্তু এই রাস্তা দিয়েই বাজার করে নিয়ে যায় সকালবেলা। প্রত্যেক দিন সকালবেলা এই রাস্তাতেই বাজার করতে হয়। তো সামনেই বাজার, চলুন আমি একটু সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে বাজারটা আগে দেখাই। তারপরে ওই বাজার দিয়েই চলে যাব কাজের সাইটে। তো কাজের সাইট দেখাবো, আর মাঝখানে আরও অনেক সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, চলুন তাহলে আমার সাথে আপনাদেরকে মানে বাজারটা আগে দেখাই। তো এই যে ইতিমধ্যে যে দুটা লোক আসতেছে, সামনেরটা ছোট মিস্ত্রি আর পিছনেরটা হচ্ছে বড় মিস্ত্রি, উনি হেড। আমাদের একসাথেই যে দুইটা সাইট আপনাদেরকে দেখাইলাম ওনার দায়িত্বে উনি। পরিচয় পর্বটা একটু সেরে নেই। ভাই আপনার নাম? মোহাম্মদ মোখলেসুর রহমান। আর ওই বড় ভাইয়ের নাম হচ্ছে শাহাদত হোসেন মজুমদার, তিনি আমাদের সাইটের সবচেয়ে
বড় দায়িত্বে আছেন আর কি। তো চলুন আমি আজকে গিয়েই কিন্তু আপনাদেরকে দুইটা সাইডে যে কাজগুলো করছি ওগুলা একটু ফুটেজে দেখাবো না। তো সামনে বাজারটা আগে পার হই, তারপরে আমি নিয়ে যাব আপনাদেরকে সেই কাজের সাইটে। রেগুলার কিন্তু এইভাবেই চলে আমাদের জীবন। আমি আজকে আপনাদেরকে এই সুন্দর সিনারিটা দেখানোর জন্যই নিয়ে এসেছি, কারণ আমি রেগুলার এখান দিয়ে কাজে যাই আর এই সুন্দর দৃশ্যটা আমার চোখে পড়ে, তাই ভাবলাম আপনাদেরকে এই সুন্দর দৃশ্যটা একটু দেখাই। তো প্রিয় বন্ধুরা, সামনে আমার কাজের সাইট, আমরা এখন কাজে চলে যাব। গ্রামের মাঝখান দিয়ে রাস্তাটা, তো আমরা সামনে যাচ্ছি কাজে। তো এই রকম দৃশ্যটা, ওই বাগানটা অনেক বছরের পুরনো, প্রায় 200-300 বছর হয়ে গেল। এরকমভাবেই সকালবেলা রোদ আসে, ওখানে রোদ পড়ে, সিনারিটা অনেক সুন্দর। এই হলো আমাদের প্রথম সাইট, সবগুলো কলম ঢালাই শেষ হয়ে গেছে, আর এটা সিঁড়ি কালকে ঢালাই হয়েছে। আর ওই পাশে একটা সাইট আছে, তো ওখানে যাব একটু পরেই। এখন চাবি দিয়ে তালা খোলা হবে, আমরা রুমের ভিতরে যাব। আর এই যে ভাতের বাটি এগুলা রাখছি, এখানে রাখবো, এখানে মাল সামানা থাকে। তো আমরা যাচ্ছি, যা ড্রেস চেঞ্জ করব, সব কিছু করার পর আমরা কাজে আবার জয়েন হব ইনশাল্লাহ। এই যে জগটা কুত্তা ছাড়ছিল, তারপরে আমরা এই জগেই পানি খাই। হ্যাঁ, আমরাও কুত্তা হয়ে যাচ্ছি, কারণ কুত্তা হতে আর বেশি সময় নাই। তো এই কুত্তা আসে দেখা কিন্তু এই যে এই প্রসেস, এই যে উপরে বান্ধা হইতেছে ভাত। আমরা এই এই সংসারে আবার নতুন জয়েন হয়েছে, এটা দ্বিতীয় সাইট আমাদের এখানে। হ্যাঁ, ওই জায়গায় আমরা খুবই মানে অসন্তুষ্ট ছিলাম, মানে সারা দিন এসে আমাদের 2-3টা মেয়ে খুবই বিরক্ত করতো। আজকে আমরা একটু শান্তি পাবো এই সাইটে কাজ করে। উনি এই কিন্তু কন্ট্রাক্টর, এই আমাদের এই দুইটা সাইটের কাজই কিন্তু উনি ধরছেন, উনি কন্ট্রাক্টর। তো কাজ শুরু করি, আপনারা আমাদের সাথেই থাকুন। কাজ যেহেতু আর আপনাদেরকে দেখাতে পারবো না, তো সবাই ভালো থাকবেন।